একবার এই আনারসের কাশ্মীরি আচার বানিয়ে দেখুন। এর টক ঝাল মিষ্টি স্বাদ মুখে লেগে থাকবে। আজকে বানাবো একদম ঘরোয়া উপায়ে আনারসের কাশ্মীরি আচার, যার স্বাদ হবে অসাধারণ। কোনো প্রিজারভেটিভ ছাড়াই কিভাবে এই আচার অনেকদিন ভালো রাখা যায়, সেই গোপন টিপসটাও থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শেষ পর্যন্ত দেখি আর জেনে নেই আসল রহস্যটা। দেখুন, এখানে ক্যালেন্ডার আনারস নিয়েছি। এটাকে ক্যালেন্ডার আনারস বলে। একটা ছুরির সাহায্যে কেটে নিব। তবে আমার বটি দিয়ে কাটতেই ভালো লাগে, ছুরি দিয়ে কাটার কিন্তু অনেকটা অভ্যাস নেই। যাদের অভ্যাস আছে তারা ছুরি দিয়েই কেটে নিতে পারেন। তারপরেও কাটার ট্রাই করতেছি। রুকসানার রান্নার গল্পের সাথেই থাকুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, এইভাবে কিন্তু চোখগুলোকে ফেলে দিতে হবে, একটু ডাবিয়ে ফেলে দিতে হবে ভালো করে কেটে, যাতে চোখ না থাকে আনারসের ভিতরে। এই যে দেখুন, এইভাবে ছিলে নিয়েছি। এখন পিস পিস করে যে কেটে নিয়েছি এভাবে চলে যাব রান্নায়। একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনা মরিচ টুকরো করে, আর 5 ফোড়ন সামান্য কিছু। ফোড়নে দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তারপরে আমি আনারস দিয়ে দিব। আনারস দিয়েও যে এত মজাদার রেসিপি করা যায়, অবশ্যই আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর বাচ্চারা কিন্তু আনারস খেতে চায় না, আমার মেয়ে তো খেতে চায় না, গাল জিব্বা ছুলে যায়। তাই এইভাবে রেসিপি করে দিয়েছি, একদম চেটেপুটে খেয়েছে। যতক্ষণ না পর্যন্ত শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত খেতেই থাকছে, এবং সবাই ছোট থেকে বড় সবাই খেয়েছে, আর এত প্রশংসা করেছে। আমার হাজবেন্ড অফিস থেকে এসে তো হাত পা না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম আমি একটু সামান্য হলুদ গুঁড়া, বেশি দিতে হবে না, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি একটা পুরাতন কড়াইতে করতেছি, এটা কিন্তু বিষয় না। কে কে আনারস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। এতে যথেষ্ট হয়ে যাবে, মিষ্টি বেশি ছাড়া কম হবে না। এই আনারস কিন্তু অতটা টক না। এখন আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ওই যে চিনির পানিটা গলে গেছে। এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, পানিটা শুকানো পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিলি ফ্লেক্স, হাফ চামচেরও কম। মানে আনারসে কিন্তু মিষ্টি, তাই অতটা ঝাল হলে খেতে ভালো লাগবে না, বা ছোটরা খেতে পারবে না। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো। এই যে হয়ে গেছে প্রায়। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন গুঁড়া করা, আগে এই গুঁড়া করা ছিল আমার। সুন্দর একটা কাশ্মীরি আচার হয়ে গেল। কে কে এই আচারটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, এত মজাদার একটা রেসিপি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।